করছো? ও কি মজা, দেখ 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 দেখ। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। তো আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে জাস্ট ক্যামেরাটা অন করলাম। তো আজকের ওয়েদারটা একদম বিচ্ছিরি, এখানে এখানে একদমই বিচ্ছিরি। যে দেখো ওয়েদার দেখো, সকাল থেকে এই যে পিটির 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 বৃষ্টি স্টার্ট। এই যে আমাদের হোটেল, প্রথমেই বললাম এই যে। আর তোদের কি হয় না? তোরও হয় না? আমরা দীঘা এসেছি ঘোরার জন্য, সাজবো। আচ্ছা, তাহলে বক্তব্য এটা, দীঘায় এসেছি। আর কালকে আমরা কোথাও ঘুরতে যাইনি, কোথাও এসেছি, এসে সবাই মিলে মানে সন্ধ্যাবেলা বেরিয়েছি, সেটা তোমাদের সাথে পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি। হ্যাঁ, আমাদের মানে জার্নি করেছিলাম, আমাদের টান ছিল না, তাই আমরা কোনো রকম শুয়ে পড়েছি, একটুখানি বেরিয়েছি আবার চলে এসেছি। এটাই হয়ে গেছে ব্যাপার। তো আমরা শুয়ে টুয়ে পড়েছিলাম, একটু বেরিয়েছি, কেনাকাটা টুকিটাকি কেনাকাটা করে বেরিয়ে গেছে। আর এই যে দেখো, দেখ দেখ দেখ, এটা হাউস। এই এই দীঘায় গিয়ে এখন কি করবি? এই যে অলরেডি একটা মাটি কাটার গাড়ি এই যে কেনা হয়ে গেছে আমার ছেলের। ও আরেকটা গিয়ে কিনবে ওখানে, মানে এখন যাচ্ছে হচ্ছে আমরা উদয়পুরে। উদয়পুরেতে গিয়ে এখন মাটি কাটার গাড়ি কিনবে, ওই মাটি কাটার গাড়ি নিয়ে খেলবে। এই যে আমি দেখাই, এই যে আমিও রেডি হয়ে গেছি, আমি ছেড়েই দিয়েছি। এখনো এই যে উবাই এখনো স্নান করছে, মানে সকালবেলা উঠে কেন স্নান করে যাবে। হয়নি, এটা কি বলবো, এদের সব এক একটা ক্যাজরা। আর বিল্লু এখন ঘুমিয়ে পড়েছে, বাদ বাকিটা তোমাদের ওখানে গিয়েই শেয়ার করব। তো যাই হোক, মোটামুটি যেইটুকুনি পারছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। এখন যাবো হচ্ছে উদয়পুর, সমুদ্রের পাড়ে। এখনো কিছু খাইনি, এখন গিয়ে কিছু খাবো। শুধু সকালবেলাটা 2 কাপ চা খেয়েছি, কারণ আমার চা ছাড়া ভাই দিন যায় না। আমার মানে সকালবেলা উঠে চা লাগবে। আর এখানে ওয়েদার তো বললামই, দেখো কি বিচ্ছিরি। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে বেরোবো, সঙ্গে করে একটা ছাতা, এটা মাস্ট, এটা লাগবে। আর এই যে 2 ভাই বোন এখানে খেলতে আরম্ভ। ওয়াও কি সুন্দর তো ম্যাচিং, ইয়েলো আর অরেঞ্জ দুজনেই ম্যাচিং। ও রাই রাই, ও রাই, এখন তুমি কোথায় যাচ্ছ? সমুদ্র, এখন সমুদ্রে যাচ্ছে, সমুদ্রকে এখন চুবাবো। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এখানে বাচ্চা কাচ্চাদেরই বেশি আনন্দ, যেটা দেখলাম। বাচ্চা কাচ্চাদের জন্যই এখানে ঠিকঠাক জায়গা, বাচ্চা কাচ্চাদের নিয়ে এলে বেশি মজা করবে। আর এই যে আমার ড্রেস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি খারাপ লাগছে, তবু একটু কমেন্ট করে জানাবে। তো চলো এখন সবাই রেডি হয়ে বেরোয়, তারপর বাদবাকিটা কন্টিনিউ করছি। সকালবেলা উঠে স্নান করে নিয়েছে, কি সমুদ্রে গিয়ে স্নান করবে না? হ্যাঁ, আর ওখানে গিয়েও করবা? আর এই যে ভিখারি দেখো, বলে বউ এত বলবে বলবে বউ এত ফাট মেরে বেরোচ্ছে, আর বরদার একটা শুধু গেঞ্জি আর একটা। দাঁড়াও দেখি, এখানে এসে ঘুমাতে এসছে, ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। এই যে অবস্থা, চোখ মুখ পুরো দেয় না, ফুলিয়ে দিয়েছে শালা। আর একজনকে নিয়ে চলে এসছে, এই যে এই যে সব থেকে বড় সদস্য আমাদের মধ্যে বিল্লু। এই যে এই যে এই যে এই যে আমরা এখন কোথায় যাব? চুমুতে যাব, চুমুতে। এই যে ও বিল্লু, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? সমুদ্রে যাবে, সমুদ্রে যাবে। দেখ না, ও মজা করতে ছাড়ছে না, সব মজা করবো, সবাই মিলে মজা করবো। এই নামটা আমি দিয়েছি, কিরকম বল বিল্লু নামটা? কি কুড়কাছে ঘরের মধ্যে, এই যে তো বন্ধুরা সবাই মিলে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম একটু বৃষ্টি কমেছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে না, এখনও বৃষ্টি কমেনি। মানে বৃষ্টি আমাদের পিছনেই ছাড়ছে না। আর এই বাচ্চা কাচ্চাদের নিয়ে সেখানে কী যে বিপদে পড়েছি একমাত্র আমরাই জানি। যাই হোক, পয়সা দিয়ে ঘুরতে এসেছি, না ঘুরলে তো হবেই না। তো সবার আগে পেট পুজো না করলে তো হবে না, সকালবেলা খালি পেটে। তো আমরা খেয়ে দিয়ে সোজা চলে যাব উদয়পুরে। কিন্তু উদয়পুর যাওয়ার আগে অনেক অনেক কাণ্ড ঘটেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তাই সবাই মিলে ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে গেছি আমরা উদয়পুরে। তো ফাটিয়ে এনজয় করছি। আরে তোমাদের দুটো চশমা আছে, আবার কি চশমা? এই তো এই একটা ব্যাস। আর কি করবে? দুটো না, দুটো। এই যে এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, একটা তোমার বললাম না সবাই সবার একটা দুটো করে চশমা আছে, সবাই আবার চশমা নিতেই হবে তোমাকে। আমি কিছু জানি না, আমি এটা নিয়ে বলি। পয়সা নেই আমার কাছে, আর দিতেই হবে। নেই, আমি আনিনি পয়সা। এটা পকেট কেটে নিয়ে নেব।
এটা ভালো লাগছে তো? না ভালো লাগছে না? নেবে না। তো বন্ধুরা তোমরা কি আমাদের কাণ্ডটা দেখলে? মানে আমাদের কাছে সবার কাছে কিন্তু একটা করে সানগ্লাস অলরেডি রয়েছে, কিন্তু আমাদের আরও একটা করে দরকার। আর তোমরা তো জানোই বুবাই কতটা কিপটে, কিন্তু তাও পকিয়ে পাকি ওর থেকে আমি একটা সানগ্লাস ঝেড়েই নিয়েছি। সানগ্লাসটা পরবে না, হ্যাঁ? আমি তোমার চোখের দিকে শুধু তাকাবো, ঠিক আছে? শুধু দেখবো কোনো মেয়েদের দিকে তাকাচ্ছে কিনা, তাহলেই এখানে মারবো, ওই পারে গিয়ে উঠবে, ঠিক আছে? লোক নেই গো সেরকম, একদম লোক নেই সেরকম। হ্যাঁ এ পড়ে যাবো। লোক নেই, বৃষ্টির তো মানে মা মাসি কিছু মানে কি বলবো, বৃষ্টি পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু। দেখো বাচ্চা কাচ্চাগুলোদের নিয়ে, এই বিল্লু কোথায়? ওই একটা, ওই যে বিল্লুকে নিয়ে আসা হচ্ছে, দেখো ওই যে। আর এই দেখো, এ দেখো শুরু হয়ে গেছে এসে। ও কোনটা দুটো, কোনটা 200, কোনটা 500? এই সরি 700। অক্টোপাস ছেড়ে দাও। অক্টোপাস বড় অক্টোপাস 1 কেজি অক্টোপাস আছে দেখো। বুঝতে পেরেছি, অক্টোপাস খাবো না। ইস কে খাইছি? এইটা বলছে 700 টাকা। হ্যাঁ 50 টাকা কম দিবেন কি আছে বনিটাকে? এটা 200 টাকা। আরে ওইটা এগুলো ফেলাই দি বাড়িতে, নিজে ভরা আমার নিয়ে আসতে তো পারলি না, এখানে এসে রান্না করে খেতাম। এটা দেখো বসা, এটা দেখো বসা দাদা আপনাদের মাছের সব জিনিসের দাম কমে যাবে, মাছের দাম আর কমবে। তো বন্ধুরা তারপর নিজেদের মতো কিছুটা পছন্দের মাছ আমরা বেছে নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল একটা কাঁকড়া আর একটা চিংড়ি মাছ। মানে আমরা এতটাই হাবাইতা, চিংড়ি মাছটা আসার সাথে সাথেই পুরো শেষ হয়ে গেছে, তোমরা তো প্লেটটা দেখতেই পেলে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পাঁপড় ভাজা, যেটার টেস্ট একদমই খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই নেই। আর আমরা শুধু চিংড়ি আর কাঁকড়াতেই থেমে থাকিনি, তারপরে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন কষা। মানে আমরা এতটাই হাবাইতা। ও তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমুদি মাছ ভাজা, যেটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারিনি। ওইগুলো হাবাইতার মতো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম সমুদ্রে একটু নিজেদের মতো মজা করবো বলে। আর বাবাইকে তো দেখতেই পেলে তোমরা কি মজা করছে। আর এখানে কিন্তু বিল্লুও খুবই মজা পেয়েছে। ও যেহেতু ছোটো তাই ওকে সেইভাবে আর কি সমুদ্রে নামানো হয়নি, কিন্তু ও এদের দেখে এত নাবার জন্য পাগল হয়ে যাচ্ছিলো যে কি বলবো। খুবই মজা করেছি আমরা নিজেদের মধ্যে, যেটা তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারিনি। আর তারপরেই চলে এসেছি আমরা কিছুটা রিলস করতে। তো এরপরেই চলে যাবো আমরা হোটেলে, কারণ আমরা অনেক মজা মস্তি করেছি। আর সমুদ্রে এসে রিলস করবো না তা তো হয় না, তাও একটা দুটো করে আর কি চলে এসেছিলাম সোজা হোটেলে। তো বন্ধুরা উদয়পুরে তো ফাটিয়ে মজা করলাম, কি বলবো তোমাদেরকে, বহুত মজা করেছি। আর এই দেখো এই মামুনিও কিন্তু অনেক মজা করেছে, করে এখন চান পান করে এখন বলছে আমার খুব জোর খিদা পেয়েছে, এখন খেতে চলো। এখন খাবো, দুজনের ভাত আমি একা খাবো, আমার এত জোর খিদা পেয়ে গেছে। দারুণ মজা করেছে এবারে। মানে অন্য বছর, এটা নিয়ে আমি 6 বছর আসছি, অন্য বছর যা না মজা করি তার থেকে বেশি মজা আমরা এই বছর করেছি, বেশি মজা করেছি এই বছর সবাই মিলে। যে এই একজন ঢঙ্গি, উনিও মজা না হলে বিল্লুর জন্য পারেনি মজা, তাও করেছে গেছে, আমি দেখেছি গেছে সমুদ্রে ঢেউ যায় এরকম লাফাচ্ছে। তাহলে কিরকম মজা হলো মৌসুমি আইল্যান্ড, কিরকম মজা হলো? চলো চলো এবার খাওয়া দাওয়া হোক নাকি? এখন রেডি হয়ে সবাই ঘুরতে যাচ্ছি। আর এখন একজন রুমে পড়ে রয়েছে, উনি আসছে, তার জন্য আবার ওনার জন্য ওয়েট করতে হলো। এখন সবাই একটু দেখো, এই যে এইটা একজন এত ব্লগার নিয়ে ঘুরলে তাহলে আমরা কি করব? তোমরা এই একজন টাকারে, এই যে সুন্দরী দিয়েছে। আরে এই এক সুন্দরী, সব থেকে সুন্দরী। এই যে তুমি কোথায় যাবে? কি হয়েছে? কি করছো তুমি রাস্তায় দাঁড়িয়ে? আমরা দাঁড়িয়ে আছি, চন্দনদা ফোন করেছে, চন্দনদা ফোন করে বলছে কি যে তোমরা কোথায় আছো। প্রত্যেকবার যতবারই আমরা এখন রেডি হয়েছি, যাবো হচ্ছে ঘুরতে, এই পার্কে সেই পার্কে, কিন্তু একজনের জন্য এখন দাঁড়াতে। চলো বাদ বাকিটা পরে। কোথায় যাবো? মানে বন্ধুরা তোমাদের সাথে আমরা কি শেয়ার করব, দেখো আমরা বেরিয়েছিলাম হচ্ছে অমরাবতী পার্ক ঘুরবো বলে, কারণ এই পার্কটা আমরা কোনোদিনও ঘুরিনি, এতবার এসেছি আমরা কিন্তু একবারও ঘুরিনি, ভেবেছিলাম ঘুরবো, কিন্তু আমাদের এই খাওয়ার চোটে অমরাবতী পার্কটা কিন্তু বন্ধই হয়ে গেছিলো অলরেডি। আর সত্যি কথা বলতে টিকিটের
মূল্য এখানে এতটাই বেশি যে মানে একটা মধ্যবিত্ত মানুষকে ঢোকার আগে 10 বার ভাবতে হবে। বড়দের 100 টাকা আর বাচ্চাদের কিন্তু 65 টাকা করে। তো যেটার জন্য আমরা আরোই ঢুকিনি, ভালোই হয়েছিল, বন্ধ হয়ে গেছিলো। তো সেই মন খারাপ নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ঢেউসাগরে। আর আমরা কিন্তু যতবার এসি ততবারই কিন্তু ঢেউসাগরে ঘুরেছি। তো সেইভাবে কোনো ইচ্ছে ছিল না ঘোরার, তো সবাই যেহেতু গেছে তাই আমাদেরকেও যেতে হয়েছে। এই টিয়া চলো ঢেউসাগরে এসে চলো, ওটা করবে চলো। ওটা করবো যদি অনেক টাকা চাই কি করবে? হ্যাঁ কিন্তু আবার কিপটা, যদি অনেক টাকা চাই কি করবো? পয়সা নেই তো বললে কেন ওটা করবে? না গো, বাচ্চারা করছে। আমিও করবো, বাচ্চারা তো, আমিও বাচ্চা। তুমি বাচ্চা? তো বন্ধুরা এই জিনিসটার আমি নাম ঠিক জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা করারই খুব ইচ্ছে ছিল। তো তারপরে ভাবলাম যে বেকার কেন 100 টাকা খরচা করে এইসব ঘুরবো ফিরবো, মানে এইসব খরচা করবো, এর থেকে বাবা পেটে খাবো। তারপরে চলে এসেছিলাম আমরা ওল্ড দীঘা। তো একটা জিনিস বুঝলাম এখানে এসে যে নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘায় কিন্তু মানুষের ভিড় কিন্তু অনেকটাই বেশি, জানি না কেন। তো যাই হোক, ওল্ড দীঘাটাও আমরা থেকেছি, নিউ দীঘাতেও আমরা থেকেছি, অনেকটাই ভালো লাগলো। আর আমাদের এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মায়ের জন্য একটা শঙ্খ, কারণ আমার মায়ের শঙ্খটা নষ্ট হয়ে গেছিলো। তো মা বলেনি, যাই হোক আমার খুব পছন্দ হলো এখানে এসে শঙ্কর দোকানে। তো আজকের ভ্লগটা এইটুকুনি, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও কমেন্টে।